সো হাই এভরিওয়ান। তো এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে কম্পিউটার টাইপিং টেস্ট কি, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কি এবং কম্পিউটার টাইপিং টেস্ট কিভাবে প্র্যাকটিস করবে ইত্যাদি। আমি বলেছিলাম যে টাইপিং টেস্টের ক্রাইটেরিয়া কি রয়েছে, বিভিন্ন রকম তথ্য আমরা পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম। তো আই হোপ সেই ভিডিওটা আপনারা দেখেছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কম্পিউটার প্রফিসিয়েন্সি আসলে কি, সেখানে কি করতে হয়। তো এইসব যে কোশ্চেন রয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সিতে, মানে কেমন করে নেওয়া হবে টেস্ট, এইসব যাবতীয় কোশ্চেনের আনসার কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কি। ঠিক আছে, কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে হলো যে কম্পিউটারে যে বিভিন্ন রকম কাজগুলো রয়েছে, নর্মাল যে অফিসিয়াল কাজগুলো হয়, সেগুলোর সাথে আপনাকে মানে করার যে একটা ধারণা থাকা উচিত বা আপনার একটা ক্ষমতা থাকা উচিত। ঠিক আছে, মনে করে আপনি একটা স্কুলে ক্লার্ক হিসাবে জয়েন হলেন গ্রুপ সি পদের জন্য। তো সেখানে আপনাকে যে স্কুলের মার্কশিট, নোটিশ, লেটার, এইসব যাবতীয় কাজ কিন্তু আপনাকে করতে হবে। কোনো সময় আপনাকে প্রেজেন্টেশন তৈরি করতে হবে, কোনো সময় স্কুলের যে বিল রয়েছে, মিড ডে মিলের বিল হলো, এসে বিল হলো, এসে বিলগুলোকে আপনাকে প্রেজেন্টেশন ফাইলে বা এক্সেল শিটে করতে হবে। তো এই যে মানে আপনাকে বেসিক নলেজ বা একটা কাজ করার ধারণা থাকা উচিত, সেটা কিন্তু আপনাকে চেক করা হবে। এখানে এটাকে ইগনোর করবে, এটাতে ভুল রয়েছে। তাহলে আসল কথা হচ্ছে আপনাকে মেইনলি অফিসের যে তিনটা কাজ রয়েছে, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল আর পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে ওয়ার্কশিট, সরি, এটা হচ্ছে আমাদের কি ওয়ার্ড, এমএস ওয়ার্ড, যেটাকে আমরা ওয়ার্ড শিট বলি। এটা হচ্ছে আমাদের কি এক্সেল শিট বা স্প্রেডশিট, এটা হচ্ছে এক্সেল, আর এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট বা পিপিটি বলে থাকে। ঠিক আছে, এই তিনটার মধ্যে আপনাকে কিন্তু নলেজ থাকতে হবে। ঠিক আছে, নলেজ কিন্তু থাকতে হবে। সেইটা আপনারা কিভাবে নলেজ আক্রমণ করবেন, আর পরীক্ষায় কিভাবে কোশ্চেন করা হবে সেটা বলছি আমি। দেখো, কোশ্চেন কি হয় পরীক্ষায়, কি হবে আপনাকে একটা মানে কোশ্চেনের মতো এরকম একটা পেজ দিয়ে দিল। এই পেজে আপনার একটা কিছু লেখা রয়েছে কোশ্চেন, যে একটা লেটার লেখো, এখানে লেটারটা দেওয়া রয়েছে, এই লেটারটাকে তুমি তোমার প্রিন্সিপালকে বা তোমার হেড স্যারের জন্য টাইপিং করে দাও। ঠিক আছে, তো তুমি টাইপিং করবে কিভাবে, সেটাকে তোমাকে কিন্তু এইভাবে টাইপিং করে দেখাতে হবে, সেখানে তোমাকে টাইপিং করে সেটাকে সাজিয়ে দিতে হবে। তো সেটা কিন্তু আপনাকে করতে হবে। এছাড়া আপনাকে কি বলতে পারে, এরকম একটা বিল দিয়ে দিল, এই বিলটাকে কি করবে, বিলটাকে তুমি রেডি করে দেখাও, বিলটাকে কিভাবে রেডি করবে, তাহলে এখানে আপনাকে বানাতে হবে। এছাড়া একটা মার্কশিট রয়েছে, তো মার্কশিটটাকে কিভাবে তুমি তৈরি করবে, ক্লাসে যে তুমি স্কুলে আছো, স্কুলের যে বাচ্চাগুলোর মার্কশিট হচ্ছে, মার্কশিটগুলো তৈরি করতে হবে তোমাকেই। তাহলে মার্কশিটটা কিভাবে তুমি তৈরি করবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা দেখবো যে এক একটা কাজ দেখবো যে কোনটাতে মানে কেমন কাজ হয়ে থাকে, সেটা দেখার চেষ্টা করব। হ্যাঁ, আর এখানে টাইপিং স্পিডটা যেটা রয়েছে, টাইপিং স্পিডটা কিন্তু আপনাকে ভালো থাকা উচিত, তবেই কিন্তু আপনি যে মানে স্বল্প সময়ে কিন্তু এই যে কাজটা করতে পারবেন। মানে এখানে 20 ওয়ার্ড লাগবে মিনিমাম, তো আপনাকে কমসে কম 30 ওয়ার্ড করে রাখা উচিত। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনার যে 20 ওয়ার্ড আছে, এখানে কিন্তু আবার এই মানে কম্পিউটার যে এখানে টেস্ট করা হয়ে থাকে, সেখানে স্ক্রিনের মধ্যে আপনাকে দেওয়া থাকবে এরকম করে, উপরে নিচে তোমাকে দেখে দেখে লিখতে হবে। ঠিক আছে, তো এখানে আপনার যে অ্যাকুরেসি পাওয়ারটা রয়েছে, সেটা কিন্তু আপনাকে 98% বা 95% উপরে থাকা উচিত। ঠিক আছে, 5% মানে অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, 5% বেশি কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। ঠিক আছে, তো আপনাকে এমনটা প্র্যাকটিস করতে হবে যাতে মানে আপনার স্পিডের সাথে সাথে আপনার যে অ্যাকুরেসি হয়, সেটাও কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। এবার আমরা দেখব যে আপনাকে কিভাবে করতে হবে। আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের সরাসরি এমএস ওয়ার্ডে চলে যাব। তো এমএস ওয়ার্ডে যদি যাই আমি, এটা আমার ওয়ার্ড রয়েছে। এবার এমএস ওয়ার্ডে কি বলবে, আপনাকে এখানে একটা লেটার লিখতে বলবে। লেটারটাকে লিখে আপনাকে বিভিন্ন রকম ফন্ট চেঞ্জ করতে হবে। এখানে আমরা যদি এটা দেখি, এটা আমার অটো হাইড করা আছে, এটাকে আমি ফুল স্ক্রিন না করে হাফ স্ক্রিন করে দিলাম। ঠিক আছে, এবার এটুকু হলো। ঠিক আছে, এটা পেজ। তো আমি এখানে একটা লিখবো, কেন এটা ফুল স্ক্রিনই হয়ে আসছে এখনো, অলওয়েজ শো রিবান্স হয়ে গেছে। এবার এবার আমি এখানে একটা, এখন আমি র্যান্ডমলি একটা কোনো নিয়ে নিচ্ছি, লেখা নিয়ে নিচ্ছি। আমি টাইপিং করার এখন টাইম যেহেতু, তাহলে আমি ইকুয়াল নিব, RAND, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার মারবো। তাহলে এইভাবে আমরা র্যান্ডমলি একটা আমি প্যারাগ্রাফ পেয়ে গেলাম এখানে। হয়তো পরীক্ষা কিন্তু এটাকে অ্যালাউ করা হবে না, জাস্ট আমি আপনাদের কাছে দেখানোর জন্য এটাকে নিলাম। এবার কি করতে হবে, আপনাকে বললো যে এই যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো ফন্ট গুলো কিন্তু আপনার হতে হবে অন্য একটা লেখা। সেখানে বললো বন্ধনাতে হতে হবে, বা সেরিব্রালে হতে হবে, বা অপরাজিতাতে হবে, একটা যে কোনো আপনাকে এখানে উল্লেখ করে দিবে। যদি আমি এখানে বন্ধনা দেখে থাকি, তাহলে বন্ধনা কোথায় আছে আমার এখানে, ভি থেকে
দেখো বৃন্দা রয়েছে, যেটা বন্ধনা বলেছে সে বৃন্দা, এই বৃন্দা করতে বললো আপনাকে, তো বৃন্দা করে নিলেন। আপনাকে বললো যে এটাকে আপনি কি করবেন, এটাকে বোল্ড করে নাও, তাহলে বোল্ড করতে গেলে কি হবে, আমাদের এবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমি কি করবো, এখানে কন্ট্রোল বি দাবালো হবে শর্টকাট, বা এখানে আমি ডাইরেক্ট গিয়ে করতে পারি এই যে আমার ফন্ট গ্রুপটা রয়েছে হোম বাটনের মধ্যে, এটাকে আমরা করতে পারি। ইটালিক করলে ইটালিক করবেন, আন্ডারলাইন করলে আন্ডারলাইন করতে পারবেন। এটাকে বড় ছোট কিভাবে করবেন, এখানে বড় ছোট করার জন্য রয়েছে শর্টকাট ট্রিক্স রয়েছে, সেগুলো আমরা ক্লাস এর পরবর্তী ক্লাস নিয়ে আসবো, এক একটা মানে পার্টিকুলার নিয়ে, মানে এমএস ওয়ার্ডের জন্য আলাদা, এমএস এক্সেল এর জন্য আলাদা, আর পাওয়ার পয়েন্টের জন্য আলাদা, সেখানে শিখে নেবো। এখানে জাস্ট আমি দেখাচ্ছি যে কিভাবে করতে হবে, এটা হলো একটা কাজ। এবার আমি যদি বলি এমএস এক্সেল এর কাজ কিভাবে করতে হয়, এখানে একটা এক্সেল শিট নিলাম, মনে করো কোথায় রয়েছে আমার এক্সেল, আমি এখানে খুঁজে নিচ্ছি এমএস এক্সেলটা, ঠিক আছে, এই যে এমএস এক্সেল। এইভাবে একটা আপনাকে কি করতে হবে, আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম আগে থেকে, ঠিক আছে, এরকম হলো। এখানে আপনাকে কি করতে হবে, নাম লিখে কোনো বিল আপনাকে রেডি করতে হবে, এখানে আপনাকে বানাতে হবে। এখানে পুরো, এখানে প্রথমে দিলেন সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার, তারপর দ্বিতীয় নাম্বার দিলেন আপনি নেম অফ দ্য আইটেম, তারপর হয়ে গেলো আপনার কোয়ান্টিটি। এইভাবে আপনাকে কিন্তু বানাতে হবে, সেগুলো আমি শিখিয়ে দিব আপনাদেরকে একে একে করে সবগুলো ভিডিওতে, ঠিক আছে। তো কোয়ান্টিটি এভাবে দিলেন, তারপর এখানে আহ তারপর প্রাইস দিয়ে দিলাম, এভাবে করে আপনাকে বিলটা বানিয়ে নিচে নিচে এভাবে তুমি সবগুলো করে নিলে, মনে করেন 100টা সলভ করলে, এবার 100টাকে তুমি যোগ করবে ম্যানুয়ালি না, এখানে আপনার ফর্মুলা ইউজ করতে হবে, সেই ফর্মুলাটা মানে ইউজ করে আপনি এখানে অটোমেটিকলি তোমার ক্যালকুলেশনটা হয়ে যাবে। তুমি এখান থেকে যদি একটা নাম্বারকে বাদ দিয়ে দাও, তো অটোমেটিকলি এখানে তোমার সাবস্ট্রাক্ট হয়ে যাবে, বা অটোমেটিকলি ক্যালকুলেশনটা কম বেশি হতে থাকবে, ঠিক আছে। তুমি অ্যাড করলে আউট করলে সবগুলো কিন্তু আপনার অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে। তো এই একটা ধারণা থাকতে হবে আপনাকে একটা মার্কশিট বানানোর জন্য, যে কিভাবে করতে হয়। এই একটা পেজ বানিয়ে নিলেন, এটাকে তোমাকে A4 সাইজে প্রিন্ট আউট করতে হবে। তোমাকে বললো যে এই পেজটাকে তুমি এবার ছোট একটা যে 4x6 পেজ হয়, যে ছোট মানে বিল বুক হয়, বিল বুকের মতো ইনভয়েসের মতো প্রিন্ট আউট করে দাও, তাহলে কিভাবে করবে সেগুলো কিন্তু ধারণা থাকতে হবে আপনাকে। তো এটা হলো আমাদের এক্সেল। এবার আমরা দেখে নেবো যে পিপিটি ফাইল কিভাবে বানাবো আমরা। যেমন আমি আমার কাজ, যেমন আমি পিপিটি ফাইলে করি, এই যে আমরা পিপিটি ফাইল এখানে করেছি। তো আপনাকে এখানে কি করতে হবে, এই পিপিটি ফাইলে আসার জন্য এখানে আসবো আমরা। এখানেও কিছু মানে মানে কমন ট্যাবে, হোম ট্যাবে, যেমন কি এখানে আমাদের ওয়ার্ড টট রয়েছে, এগুলো আমরা সবগুলোতেই কমন পেয়ে যাবো, ওয়ার্ডও এক্সেলও, আর এখানেও পেয়ে যাবো ফন্ট প্যারাগ্রাফে। এখানে আমি কি করতে পারি, ইনসার্ট করে আমরা টাইপিং করব। আমি এখানে যে ফটো লাগিয়ে করেছি, এখানে করতে পারেছি। আমি এখানে ওয়ার্ড আউট নিতে পারি। তাহলে এই বিভিন্ন রকম ডিজাইন গুলো আপনাকে শিখতে হবে, সেখানে আপনাকে বলে দেওয়া হবে, কোশ্চেন দিতে হবে, এই কোশ্চেনে লেখা আছে, সেই কাজগুলো আপনাকে করতে হবে। তাই এগুলো আপনি যদি প্র্যাকটিস না করেন, সেখানে গিয়ে কিন্তু হলে মানে পরীক্ষা হলে গিয়ে আপনি পারবেন না, যতই আপনি কম্পিউটারের সাথে আগে জড়িত ছিলেন, কিন্তু এখন যদি মানে ইদানিং যদি প্র্যাকটিস না করেন থাকেন, সেখানে কিন্তু ভুলে যাবেন, ভুলে যাওয়াটা স্বাভাবিক কিন্তু। যেমন আমরা প্রত্যেককে কম্পিউটার মানে যারা যারা যে কম্পিউটার ক্লাস করেছি, মনে করো মাধ্যমিক দিয়ে, আমার মাধ্যমিক করেই কম্পিউটার ক্লাস করেছি, আজ থেকে 4-5 বছর বা 8-10 বছর আগে শিখেছি, এখন কিন্তু সেটা ভুলে গেছি আমরা, যেহেতু প্র্যাকটিস না থাকলে। তাহলে প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। আই হোপ তাহলে এখানে আমরা বোঝাতে পেরেছি যে কিভাবে আমাদের মানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট করা হবে। এবার আমরা দেখে নেব এখানে যে আপনারা এখন কি করবেন, বা আপনাদের এখন করণীয় কি, ঠিক আছে। দেখো আমি আপনাদের জন্য, এইটা হলো আমাদের ফার্স্ট ক্লাস, আমি যেখানে জানিলাম আপনাদের যে পিপিটি হচ্ছে কি, তাহলে পিপিটি মানে সরি প্রফেশনাল টেস্ট হচ্ছে মানে কি, কম্পিউটারে আপনাকে যে করার দক্ষতা আছে কিনা সেটার জন্য, ঠিক আছে। প্রফেশনাল টেস্ট, ঠিক আছে, বা সিপি, যেটাকে আমরা কম্পিউটার প্রফেশনাল বা সিপিটি বলে থাকি, ঠিক আছে, সিপিটি। তাহলে এখানে আপনাকে ওয়ার্ড, এক্সেল, আর হচ্ছে পিপিটি বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই তিনটাতে কিন্তু আপনাকে অনেকটা দক্ষতা থাকা উচিত, ঠিক আছে। আর টাইপিং এর জন্য আমরা টাইপিং প্র্যাকটিস করছেন, ঠিক আছে। তাহলে এখানে আমরা এবার শিখবো যে কিভাবে আমাদের এটা করতে হবে, ওকে। আর তোমরা এই যে ওয়ার্ডের মধ্যে বিভিন্ন রকম ফর্মুলা গুলো রয়েছে, তো ফর্মুলা গুলো কিভাবে ইউজ করবে, এক্সেলের ফর্মুলা গুলো কি কি ইউজ করবে, এই শর্টকাট গুলো কি রয়েছে, এর জন্য কিন্তু আমার কাছে কমপ্লিট নোট রয়েছে। যদি আপনারা চান সেটা আমি কমপ্লিট নোটটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমার ইউটিউব চ্যানেলে যদি এসে যাও, ডেসক্রিপশন বক্সে যাও, বা ইউটিউব চ্যানেলটাতে ক্লিক করলে তুমি নিচে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট আইডি, ইমেল আইডি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করলে আমি ওখানে সেটা আপনাদের খুব স্বল্প মূল্যে শেয়ার করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা এর পরবর্তীতে দেখবো ওয়ার্ড নিয়ে ক্লাস করব, যে ওয়ার্ড আসলে আমরা কিভাবে কাজ করব ওয়ার্ড। আই হোপ ক্লাসটা ভালো হয়েছে, বা সরি ভিডিওটাতে মানে বোঝাতে পেরেছি। কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আমার দ্বারা আমি মানে ক্ষমা প্রার্থী। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে যারা আপনাদের মতোই প্রিপারেশন করছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনো সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তো আসছি এবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। থ্যাংক ইউ।